হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। আজ রাহুর একদম ইজি কয়েকটা রেমেডি সম্বন্ধে বলবো। হরোস্কোপে রাহুর পজিশন যাই থাকুক না কেন, পজিটিভ, নেগেটিভ, ডেভিলিয়েটেড, এক্সল্টেড বা ট্রানজিটের জন্য ইয়ারলি এফেক্ট যাই হোক না কেন, এগুলো ইজিলি করা যেতেই পারে। রাহুর ইনফ্লুয়েন্সটা কিন্তু আমাদের মাইন্ডের ওপরে। রাহুর যেহেতু মাথাটা আছে, তাই ওর ভাব বিচার এতই যে ট্রানজিটের সাথে সাথে মানুষের মাথার উপরে এমন একটা প্রভাব, এমন আইডিয়া ইনফ্লুয়েন্স করে, আইডিয়ার পর আইডিয়া নিয়ে আসে, এমন একটা সোর্সের সাথে কানেক্টেড করে দেয় যে মানুষ বুঝতে পারে না যে তার কী ডিসিশান নেওয়া উচিত। এটাও ভালো লাগছে, ওটাও ভালো লাগছে, ঠিক ডিসিশান মেকিং প্রবলেম নিয়ে আসে। যার জন্য রাহুরকে ব্যালেন্স করতে গেলে ফার্স্টলি যেটা করতে হয়, মাথাটাকে একদম কুল করতে হয়, কাম ডাউন করে রাখতে হয়, পেশেন্সের সাথে কাজ করতে হয়। আর যেটা করতে শুধুমাত্র মেডিটেশনই হেল্প করে। তো রাহুর সব সমস্যা, রাহু কেতু রিলেটেড যে কোনো প্রবলেমের ওয়ান অ্যান্ড অনলি ফার্স্ট রেমেডি হচ্ছে মেডিটেশন। মেডিটেশনটাকে কিন্তু করতেই হবে, নার্ভগুলোকে, ব্রেনটাকে একদম কুল ডাউন করতে হবে, যাতে লাইফে ক্ল্যারিটির সাথে ডিসিশন নেওয়া যায়। সেকেন্ডলি যেটা বলবো, রাহু হচ্ছে 6th হাউসের উপর রুলিংস থাকে। 6th হাউস আমাদের টয়লেট, ওয়াশরুম, টয়লেট সিট এগুলোকে ইন্ডিকেট করে। তো বলে যেরকম বিষে বিষে বিষক্ষয় একটা কথা আছে, তো রাহুকে রাহু দিয়েই হচ্ছে শান্ত করতে হয়, এটা বলা আছে। যার জন্যে দেখবে সব ভালো ভালো অ্যাস্ট্রোলজাররা ফার্স্ট রেমেডি যেটা দিয়ে থাকে, নিজের ওয়াশরুমকে নিজে হাতে নিট অ্যান্ড ক্লিন করতে হবে, টয়লেট সিটগুলোকে হারপিক দিয়ে ক্লিন করে ড্রাই আউট করে ওয়াইপ করে রাখতে হবে। এর থেকে রাহুর নেগেটিভিটি অনেকটাই কিন্তু রিমুভ করা সম্ভব। বাড়িতে ময়লা আবর্জনা, আনইউজড যে আইটেমগুলো থাকে, ক্লাটার ফ্রি করতে হবে। ইভেন বাড়িতে যদি এক্সপায়ার মেডিসিন থাকে, সেগুলো কিন্তু ইমিডিয়েটলি বাড়ির বাইরে করে দিতে হবে। যেসব মানুষরা রাস্তায় ঝাড় দেয়, রোড ক্লিন করে, সুইপার, টয়লেট ক্লিনার, ওরা যে ধরনের লম্বা একটা ডান্ডিওয়ালা ঝাড়ু ইউজ করে, ওই ঝাড়ুটা ওনাদেরকে ডোনেট করা যেতে পারে। কালচে কালারের যে গোলাপ জামুনগুলো হয় 4টে করে, ওটা ওনাদেরকে দেওয়া যেতে পারে। পরোটা, পকোড়া, নামকিন, পিকলস, যেগুলো স্যাটানের রেমেডির মধ্যে ইউজ করা হয়, ওই ধরনের তালা হওয়া ফ্রাইড ফুড যেগুলো কুকড, সেগুলো ওনাদেরকে সার্ভ করা যেতে পারে। কোকোকোলা সার্ভ করা যেতে পারে। এতেও রাহুর নেগেটিভিটি অনেকটা রিডিউস করা সম্ভব হয়। আর যেটা করা যেতে পারে, যেটা হচ্ছে ঝুঁটিওয়ালা নারকেল বা জটাওয়ালা নারিয়েল যেটাকে বলা হয়, ওটাকে মাথার ওপর দিয়ে 7 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে কোনো নদীর পাশে গিয়ে রেখে দেওয়া যেতে পারে, বা প্রবাহমান জলে ওটাকে ভাসিয়ে দেওয়া যেতে পারে। আর যদি কোনো রকম কোর্ট কেস বা বেলের যদি কোনো রকম ব্যাপার থাকে, সেখানে ওই জটাওয়ালা যেটা নারকেল, সেটাকে 21 টাইমস মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে প্রবাহমান জলে ভাসিয়ে দিতে বলা হয়। এগুলো মাসে একবার বা 2 মাসে একবার, 3 মাসে একবার, বছরে 2বার এটা করা যেতেই পারে। বার্ডসদেরকে বাজরা ফিট করানো যেতে পারে, এটার উপরে রাহুর রুলিংস রয়েছে। আর একটা যেটা করা যায়, সেটা হচ্ছে নারকেলকে ফাটিয়ে দুটো পার্টে ওটা তো ডিভাইড হয়ে যায়, তার মধ্যে 2 চামচ কালো তিল, সাদা তিল আর চিনি দিয়ে পিপল গাছের ওখানে রেখে আসতে বলা হয়। রাহুর রেমেডি হিসাবে খালি কোকোনাটের কথায় কেন বলা হচ্ছে, এটা না আমি পরে একটা ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। এখন যে রেমেডিটা বলছি, এটা তোমরা আগেও শুনেছো, যে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা আনএক্সপেক্টেড ইনসিডেন্ট ডিউরিং ট্যুর অ্যান্ড ট্রাভেলিং, জার্নি করার সময়, যানবাহন রিলেটেড অ্যাক্সিডেন্ট, বাস, ট্রেন, কার, শিপ, ফ্লাইট, রোড অ্যাক্সিডেন্ট, ফরেন ট্যুর বা ফরেন ল্যান্ডে গিয়ে যে কোনো রকম দুর্ঘটনা ঘটার শিকার হওয়ার মতো কোনো রকম যদি ইনসিডেন্ট ঘটে থাকে, এর থেকে বেরিয়ে আসার জন্য বলা হয় রেড কালারের 20 রুপিস নোট 5 ডেজ যে কোনো সুইপারকে দিয়ে যেতে। 5 দিন এটা করতে হয়, তারপর জার্নি স্টার্ট করতে বলা হয়। বা 5 টাকা বা 10 টাকার কয়েন মাথার পাশে কিছুটা জমিয়ে ওটাও দিয়ে যেতে বলা হয়। বা যে কোনো রকম সুইপারকে কোকোকোলা ফিট করানো যেতে পারে, অনেকটা বেটার রেজাল্ট পাওয়া সম্ভব।
আর রাহুর রুলিংস যেহেতু ক্যাটের ওপরে রয়েছে, তো ক্যাটকে ফিট করালেও কিন্তু অনেকটা রাহুর নেগেটিভিটি থেকে বেরিয়ে আসা সম্ভব হয়। অনেকেই জিজ্ঞেস করে থাকে কি সব অ্যাস্ট্রোলজাররা তো বলে ডগিকে ফিট করানোর জন্য, বাট ক্যাটের কথা তো কেউ বলেই না। কেতুর এফেক্ট থেকে বেরিয়ে আসার জন্য হচ্ছে ডগিকে ফিট করানোর কথা বলা হয়ে থাকে, আর রাহুর নেগেটিভ এফেক্টকে রিডিউস করে কিন্তু ক্যাট। আর একটা ভিডিওতে তো সব রেমেডি বলে কমপ্লিট করা সম্ভব নয়, আমি পার্ট বাই পার্ট বলে দিতে থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।